আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ যখন দুনিয়ার সব দরজা বন্ধ দেখে, যখন কোনো উপায় খুঁজে পায় না, যখন কষ্ট, বিপদ ও অশান্তি চারিদিক থেকে ঘিরে ধরে, তখন একটাই দরজা খোলা থাকে, যা কখনো বন্ধ হয় না। আর সেই দরজার নাম হলো দোয়া। দোয়া কেবল কিছু মুখস্থ করা শব্দ নয়, দোয়া হলো বান্দার অসহায় হৃদয়ের আর্তনাদ, যা সরাসরি পৌঁছে যায় আরশের মালিকের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। আজকের এই আলোচনায় আমরা জানব কোন দোয়া করলে আল্লাহ দ্রুত সাড়া দেন, কোন দোয়া অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে, আর কোন আমলে ফেরেশতারাও দোয়ায় আমিন বলে। এই আলোচনা আমাদের শুধু জানার জন্য নয়, বরং জীবনে আমল করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনার দোয়া হয়তো আজ কবুল হয়নি, কিন্তু আল্লাহ কখনো দোয়া অগ্রাহ্য করেন না। হয় তিনি সঙ্গে সঙ্গে দেন, না হয় পরে দেন, না হয় আখিরাতের জন্য জমা রাখেন, না হয় কোনো বড় বিপদ দূরে সরিয়ে দেন। আসুন আমরা দোয়াকে অবহেলা না করি। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। হয়তো আজকের একটি দোয়াই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, ইনশাআল্লাহ। ইসলামী শরীয়ত ও হাদিসের আলোকে নির্দিষ্ট কিছু সময়, অবস্থা এবং বিশেষ কিছু দোয়া আছে যা মহান আল্লাহ খুব দ্রুত কবুল করেন। ইসমে আজম, আল্লাহর মহান নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর এমন কিছু নাম রয়েছে যাকে ইসমে আজম বলা হয়। এই নামে ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেন। এক ব্যক্তি দোয়া করছিল, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শুনে বললেন, সে আল্লাহর ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে, যা চাইলে তিনি দান করেন এবং ডাকলে তিনি সাড়া দেন। আবু দাউদ। ইউনুস আলাইহিস সালামের দোয়া বা দোয়ায়ে ইউনুস। মাছের পেটে থাকা অবস্থায় হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন কোনো বিপদে পড়ে এই দোয়া করে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন। তিরমিজি। মাজলুম বা অত্যাচারিতের দোয়া। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, অত্যাচারিতের বদদোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। কোনো ব্যক্তি যদি কারোর ওপর জুলুম করে এবং সেই মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে বিচার চায়, তবে সেই দোয়া মেঘমালা ভেদ করে আল্লাহর কাছে পৌঁছে যায়। বাবা মায়ের দোয়া ও মুসাফিরের দোয়া। তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয়। ১. মাজলুমের দোয়া, ২. মুসাফিরের দোয়া এবং ৩. সন্তানের জন্য বাবা মায়ের দোয়া। আবু দাউদ। সেজদারত অবস্থায় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় থাকে। তাই সেজদায় বেশি বেশি দোয়া করার নির্দেশ দেওয়া হয়েছে। পৃথিবীতে অনেক আপদ বিপদ আছে যা আমরা দেখতে পাই না, যেমন জিন শয়তানের আছর, বদনজর, জাদুটোনা বা আকস্মিক দুর্ঘটনা। এগুলো থেকে বাঁচার জন্য কিছু শক্তিশালী দোয়ার কথা বর্ণিত হয়েছে। বিসমিল্লাহিল্লাযী দোয়া, সকাল সন্ধ্যায় ৩ বার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে ৩ বার এটি পড়বে, সন্ধ্যা পর্যন্ত কোনো আকস্মিক বিপদ তাকে স্পর্শ করবে না, আর সন্ধ্যায় ৩ বার পড়লে সকাল পর্যন্ত নিরাপদ থাকবে। তিরমিজি ও আবু দাউদ। আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক বা ফেরেশতা নিযুক্ত করা হয় এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। এটি অদৃশ্য জগতের সকল অনিষ্ট থেকে বাঁচার শ্রেষ্ঠ মাধ্যম। সূরা ফালাক ও সূরা নাস বা মুআউযিজাতাইন। জাদুটোনা, হিংসুকের হিংসা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য এই দুটি সূরা হল শ্রেষ্ঠ রক্ষা কবচ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বা বিপদের আশঙ্কায় এই দুটি সূরা পড়ে নিজের শরীরে ফু দিতেন। হাসবি আল্লাহু দোয়া 7 বার।
হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম। যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এটি 7 বার পাঠ করবে, দুনিয়া ও আখিরাতের সকল দুশ্চিন্তা ও বিপদের জন্য আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন। আবু দাউদ। ফেরেশতারা যখন কারো দোয়ায় আমিন বলে তখন সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা শতভাগ হয়ে যায়। হাদিস অনুযায়ী রাতের বেলা বিশেষ 3টি আমল ও দোয়ায় ফেরেশতারা সাড়া দেন। অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করা। যদি আপনি রাতের গভীরে বা যে কোনো সময় আপনার কোনো মুসলিম ভাই বা বোনের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করেন, তবে আপনার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন। আপনি যখনই তার জন্য কল্যাণ কামনা করেন, ফেরেশতা বলেন আমিন ওয়ালাকা বিমিফলিন, অর্থাৎ আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ হোক। সহি মুসলিম। পবিত্র অবস্থায় অজু করে ঘুমানোর দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় অজুসহ রাতে ঘুমায় তার শরীরের সাথে মিশে থাকা পোশাকের ভেতরে একজন ফেরেশতা রাত্রি যাপন করেন। সেই ব্যক্তি ঘুমের ঘোরে যখনই নড়াচড়া করে বা জেগে ওঠে তখন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে আল্লাহ, আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। ইবনে হিব্বান। ফেরেশতার এই ক্ষমা প্রার্থনার ওপর বাকি ফেরেশতারাও আমিন বলেন। তাহাজ্জুদ ও রাতের শেষ তৃতীয়াংশের দোয়া। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ঘোষণা করেন, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব, কে আছো ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। এই সময়ে বান্দা যখন দোয়া করে তখন আকাশমণ্ডলীর ফেরেশতারা সেই দোয়ায় আমিন বলেন এবং আল্লাহর রহমত বান্দার উপর বর্ষিত হতে থাকে। দোয়া কবুলের জন্য কিছু অভ্যন্তরীণ রহস্য আলেমগণ উল্লেখ করেছেন। হালাল খাবার। পেটে হারাম খাদ্য থাকলে দোয়া আরশে পৌঁছায় না। কবুল হওয়ার পূর্বশর্ত হল হালাল উপার্জন। দৃঢ় বিশ্বাস বা ইয়াকিন। আল্লাহ দিবেন কিনা এমন দ্বিধা নিয়ে দোয়া করলে তা কবুল হয় না। দোয়া করতে হবে এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ অবশ্যই শুনছেন। তাড়াহুড়ো না করা। অনেক সময় আমরা বলি এত দোয়া করলাম কিন্তু কবুল হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া ততক্ষণ কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা অর্থাৎ আলহামদুলিল্লাহ এবং শেষে নবীজির উপর দুরুদ পাঠ করলে সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ কখনোই বান্দার দোয়া ফিরিয়ে দেন না। হয়তো আমরা যেভাবে চাই ঠিক সেভাবে তিনি দেন না, কিন্তু যেভাবে দেওয়া আমাদের জন্য সবচেয়ে উত্তম ঠিক সেভাবেই তিনি কবুল করেন। কখনো দোয়ার ফল আমরা দুনিয়াতে পাই, কখনো আখিরাতের জন্য জমা থাকে, আর কখনো আমাদের অজান্তেই কোনো বড় বিপদ দূরে সরিয়ে দেন। এটাই আল্লাহর রহমত, এটাই তার হিকমত। তাই দোয়া করতে কখনো ক্লান্ত হবেন না, দেরি হলে হতাশ হবেন না, আর দোয়ার সময় কখনো সন্দেহ করবেন না, বরং দৃঢ় বিশ্বাস রাখুন, আমার রব আমাকে শুনছেন এবং তিনিই আমার জন্য যথেষ্ট। আসুন আমরা গুনাহ থেকে তওবা করি, হালাল পথে চলি, নিয়মিত সালাত কায়েম করি, আর চোখের পানিতে আল্লাহ দরবারে হাত তুলে বলি, হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াগুলো কবুল করেন, আমাদের অন্তরকে শান্তি দেন এবং দুনিয়া ও আখিরাতে আমাদের কল্যাণ দান করেন। আমিন।